আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রাহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমরা খামারি, আমাদের বিভিন্ন জনের মনে বিভিন্ন কল্পনা অর্থাৎ আশা আগ্রহ সবার মনে কিন্তু বিভিন্ন প্রকারের, সবার এক নয়। অনেকেরই অর্থ আছে, জমি আছে, জায়গা আছে, আপনি হাঁস কীভাবে পোষণ করতে লাগে করার মানে সেই বিষয়ে জ্ঞান নাই, আপনি করতে পারতেছেন না। এরকম অনেক ভাই আছেন। অনেকেরই জায়গা নাই, জমি নাই, বা কোনো এরকম ধরনের আপনার এই জলাশয় নাই পাশে, শুকনা জায়গা, কিভাবে খামার করবেন এরকম ধরনের কিন্তু চিন্তা মনের মধ্যে বিদ্যমান। আপনি কি করবেন, কি করলে ভালো হয়, দেখতে সুন্দর বা ভালো লাগে। অনেকেরই কিন্তু পশু পাখির সাথে মানে বিচরণ করা বা থাকা বা তাদেরকে দেখাশোনা করা কিন্তু খুব ভালো লাগে, এরকম আমাদের সমাজে অনেক মানুষ আছে, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারতেছেন না। এরকম বিভিন্ন ভাইদের কমেন্ট আমি দেখতে পাই আমার ইউটিউব চ্যানেলে। দর্শক, ইচ্ছা থাকলেই উপায় ওলায়, আমরা সবসময় বলি। আপনার যদি একান্ত কোনো খামার, সে মুরগির হোক, হাঁসের হোক, গরুর হোক, যদি করার ইচ্ছা, যদি আপনি করতে চান, অবশ্যই করতে পারবেন। এদের সাথে সময় দেওয়া আপনার যে পারিবারিক যে দুশ্চিন্তাগুলো থাকে সেগুলোর থেকে আপনি অনেকটা মুক্ত থাকতে পারবেন, অনেকটা। অর্থাৎ ধরেন 50% আপনার দূরে সরে যাবে। কারণ এদের ভালোবাসা, এদের মহব্বত, এদের সাথে থাকা, মানে দেখাশোনা করা, এই যে একটা কোন সময় কি দিতে লাগে, এই যে একটা ভাব, দিকে পশু চিকিৎসকের সাথে পরামর্শ রাখবেন, এই বিভিন্ন ধরনের মানে কামকাজে আপনার অনেকটা কিন্তু আপনি আপনার মানে হালকা লাগবো অন্তরটা। আর মহব্বতের সঙ্গে যদি আপনি থাকতে চান, যদি মানে চলতে চান, নিশ্চয়ই আপনি এই পশু পাখির সাথে থাকবেন বা এনাদের পরিচর্যা করবেন। দেখেন, আমাদের বিশ্বনবীর থেকে শুরু করে যত নবী আসছিল দুনিয়াতে, সবাইকে দিয়েই মহান রাব্বুল আলামিন কিন্তু এই জীবজন্তু পশু পাখির মানে খেদমত করাইছেন। সবচেয়ে হিংসুক বা আর প্রাণী হলে, জঘন্য প্রাণী থাকলে ছাগল, কিন্তু সেই ছাগলকেও বকরিকেও নবীরা পোষণ করছেন এবং খুব মহব্বত করছেন। ছাগল পোষণ করিয়া যখন সফলতা পাইছেন তখন হে নবীয়ত লাভ। তো ঠিক এরকম আমরা সমাজে আমাদের অনেক মানুষ আছে যারা ইচ্ছা সত্ত্বেও করতে পারে না, বিভিন্ন বাধা, বিভিন্ন ধরনের সমস্যা। তা আমি বলবো দর্শক, আপনারা যদি সামান্য সমস্যা কমাইয়া আইনে নিজেরা চেষ্টা করেন যে এই হাঁসের খামার বা মুরগি বা গরু বাছুর মোষ যাই হোক, যদি জায়গা আছে, জমি আছে, করার মতো মানে আপনার ইচ্ছা, সৎ ইচ্ছা আছে, সেই ক্ষেত্রে কম বেশি পরিমাণে করতে পারে। এখান থেকে যেমনি আপনার গরু বাছুরের করলে দুধ আপনি পাবেন, হাঁস মুরগির সেখান থেকে মাংসর চাহিদা আপনার মিটে যাবে, তারপর অর্থ কম বেশি উপার্জন হব, ডিমের যেটা আপনার মানে ক্রাইসিস সেটা পূরণ হইলো, আপনার তরফ থেকে দেশের, সমাজের, মানে সবারই উন্নতি, ধরেন অবনতি কিন্তু কারো না, যদি ভালোভাবে আপনি করতে পারেন। দেখছেন কি মমতাময়ী আমার পাশে এসে যে চেঁচামেচি করতেছে, আমি এখানে বসে আপনাদেরকে দৃশ্য ধারণ করে দেখাইতেছি, এরা কিন্তু পাশে এসে, আমি খাবারও দিছি, খাওয়া শেষ, তারপরেও এরা পাশে এসে চেঁচামেচি করতেছে। যাই হোক, বলতেছিলাম যেনাদের সৎ ইচ্ছা আছে, কম করে হলেও, আপনার পানি নাই, জলাশয় নাই, অসুবিধা নাই, আপনি শুকনাই করতে পারেন। অর্থাৎ শুকানে মানে ছোট্ট করে একটি কৃত্রিমভাবে জলাশয় তৈরি করে দিবেন, ছোট করে 4 ফুট বা 6 ফুট লম্বা করে দিলেন, 2 ফুট মানে ওসার করে দিয়ে 1 ফুট হাইট করে একটি পাকা করে জলাশয় বানায় দিলেও এই চীন হাঁস আপাতত আপনি 100 পোষণ করতে পারবেন।
বা অন্য অন্য হাঁস মুরগি যেটাই পোষণ করেন, পোষণ করা কিন্তু ভালো। আমি যেহেতু অনেক দিন ধরে এর সাথে জড়িত, সেই দিক থেকেই আপনাদের কথাগুলো আমি বললাম। আপনাদের নিজের কর্ম নিজে করা ভালো, নিজের ডিম মাংস এগুলো নিজে উৎপাদন করে খাওয়া খুব ভালো। সে হাঁস হোক, মুরগি হোক, বকরি হোক, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। বলার তো আরও অনেক ইচ্ছা, কিন্তু সময় সংকীর্ণ, সময়ের অভাব। যারা ইচ্ছুক সে টানে হোক, ছাদের উপরে হোক, আর জলাশয় থাকা বাড়িতে হোক, তামুল বাগান, নারিকেল বাগান অনেক কিছু পড়ে থাকে, সে জায়গায় করবেন। এগুলা যেমনি গরমেও পোষণ করা যায়, তেমনি ঠান্ডা জায়গায়ও কিন্তু পোষণ করা খুব ভালো। তাই অবশ্যই করবেন। সবাইকে এই মানে কি বলেই ইতি টানছি। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো ইতি। আসসালামু আলাইকুম।